প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের নেটওয়ার্ক ত্রুটির কারণে আমাদের লাইভটি কিছুক্ষণ আগেই কেটে যায় এবং আমরা যে বিষয়টি আপনাদের জানাতে যুক্ত ছিলাম যে 48 ঘন্টার হরতাল কর্মসূচি বর্তমানে চলছে এবং আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের এখানে যাত্রীদের যে বসে থাকার স্থান ঠিক তার সামনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাত্রী সমাগম ইতিমধ্যে বেড়েছে এবং আমরা একজনের যাত্রীর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম এবং এই মুহূর্তে আমরা আরেকজন যাত্রীকে পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথায় যাবেন? ঘোড়াশাল, নরসিংদী ঘোড়াশাল। আমাদের যদি একটু জোরে বলা যায়, অপেক্ষা কিসের জন্য? অপেক্ষা ট্রেনের জন্য বসে আছে। আচ্ছা, তো হরতাল কর্মসূচি চলছে, এর আগে ধাপের পর ধাপ অবরোধ কর্মসূচি হয়েছে, সেই সময় এবং আজকের যে হরতাল কর্মসূচি, এই যে কর্মসূচিগুলো চলছে, এতে আপনাদের মনের অবস্থা কীরকম? অবরোধ কর্মসূচি চলছে, অবরোধ কর্মসূচি তো বর্তমানে নাই, বর্তমানে চলছে আগের মতন একটু চলছে, বেশ ভালো চলছে, খারাপ কি? হ্যাঁ, এর ছিল ভালো আর কেনা চালাই লেগো, যাই আসে সেই এরকম হবে। বর্তমানে যেভাবে চলছে এটাই ভালো আছে। হ্যাঁ, দ্রব্যমূল্যের জিনিস আছে, দাম একটু বাড়ছে, এটা কিছু খনিজ, এটা বিভিন্ন দেশের যুদ্ধ হইতেছে, যুদ্ধ রিয়ারা ইউক্রেনের যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ রিয়া, জিনিসপত্র মূল্যের দাম বাড়ছে। এতে করে তো মনে করেন এটা সমস্ত বিশ্বে বাড়ছে, এটা আমাদের খালি শুধু বাংলাদেশে না, সমস্ত বিশ্বে। কাজেই মনে করেন এটা যদি আমরা কেউ হইয়ালা করি এটা কোনো লাভ হবে না। আপনি তো আজকে যাচ্ছেন, ঘোড়াশাল যাবেন, নরসিংদীতে যাবেন, তো মনের মধ্যে কোনো আতঙ্ক বিরাজ করছে নাকি স্বাভাবিকভাবে? স্বাভাবিকভাবে যাচ্ছি, স্বাভাবিক, কারণ কোনো আতঙ্কের কিছু নেই। তো ট্রেনে চলছে, দিব্যি চলছে, বাস চলছে, রিক্সা চলছে, রিক্সা দিয়ে আসছি আমি ক্লিয়ার ট্রেনে আমি আসছি, রিক্সা দিয়ে আইসা আমি এনে আসছি। ট্রেনে মনে করেন আপনার এই ঘোড়াশাল যাবো, নরসিংদী ঘোড়াশাল। এখন ট্রেন একটু লেট হয়েছে, আনতে যেটা যাইবো টাইম থেকে আর টাইমের একটু বেশ কমেছে আর কি, বেশি কমেছে। আচ্ছা, আপনার নামটি জানাবেন একটু আমাদের। আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লোকমান নামের একজন যাত্রীর সাথে কথা বললাম এবং আপনারা আমার এখানে কিছুক্ষণ আগে একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন, যে ট্রেনটি ইতোমধ্যে ছেড়ে গেছে এবং আপনারা প্ল্যাটফর্মে সামনে দেখতে পাচ্ছেন আরেকটি ট্রেন কিন্তু এসে দাঁড়িয়েছে এবং এই ট্রেনের যাত্রীরা ট্রেনের যে যাত্রার উদ্দেশ্যে তারা কিন্তু ট্রেনে প্রবেশ করছেন এবং আমরা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যাত্রীর চাপ কেমন। এবং আমরা যদি একটু কোচের উপরে চড়ি তাহলে কোচের চিত্রটি আপনাদের কাছে দেখাতে পারবো। যাত্রীদের সমাগম এবং যাত্রীরা তাদের যাত্রার উদ্দেশ্যে ট্রেনের মধ্যে প্রবেশ করেছে এবং নিজ নিজ যে আসন, সেই আসনে কিন্তু বসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা ট্রেন বসে থাকা একজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, তিনি আসলে কোথায় যাবেন এবং বলেন কতদূর যাবেন। আমি শ্রীপুর। হ্যাঁ, শ্রীপুর। আচ্ছা, আজকে তো হরতাল কর্মসূচি চলছে, এর মাঝেও প্রয়োজনের তাগিদে কাজের উদ্দেশ্যে যাওয়া, গন্তব্যে যাওয়া, তো মনের অবস্থা কীরকম? আতঙ্কের মধ্যে আছেন নাকি স্বাভাবিক? অনেকটা আতঙ্ক, যেভাবে আগুন লাগানো হচ্ছে ট্রেনে, আমরা অনেক আতঙ্কের মধ্যে আছি।
এখন আসলে প্রত্যাশা কি করেন যে এই ঘটনাগুলো যেন না ঘটে? আমরা চাচ্ছি যে ঘটনাগুলো সমুদ্রে তাড়াতাড়ি সমাধান হোক, যাতে আমরা সুন্দরভাবে যেতে পারি, দাতব্য না থাকে ভিতরে এভাবে। আজকে আজকে এই যে যাওয়ার উদ্দেশ্য করে বেরিয়েছেন, সকালবেলা যখন আপনি আসেন তখন কি যানবাহন পেয়েছিলেন বা সংকট ছিল বা এরকম কোনো কিছু ছিল? মোটামুটি সম্ভব ছিল, অত যানবাহন ছিল না, তার হচ্ছে অনেক কষ্ট করে আসা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা ট্রেনে বসে থাকা একজন যাত্রীর সাথে কথা বলেছি। আমরা আরও কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে জানবো যে আসলে তাদের অবস্থাতে আসলে কীরকম। দর্শক, আমরা রেলের ভিতরের যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এই পর্যায়ে একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আপনারা সকলেই জানেন যে জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং বর্তমান যে হরতাল কর্মসূচি বিএনপি এবং সমমনা যে দলগুলো ঘোষণা করেছে সেটি কিন্তু আসলে এই তফসিল ঘোষণার প্রতিবাদে এবং এই তফসিল ঘোষণার প্রতিবাদে 48 ঘন্টার একটি হরতাল কর্মসূচি বর্তমানে চলছে এবং আজকে এই কর্মসূচির প্রথম দিন এবং এই কর্মসূচিটি চলবে আজকে রোববার সকাল 6টা থেকে শুরু হয়েছে এবং এটি কিন্তু চলবে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। এবং আমরা এই কর্মসূচির ঘোষণা কিন্তু হয়েছে গত বৃহস্পতিবার বিএনপির যে সিনিয়র যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি এই ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলন করেন এবং এরপরেই তিনি কিন্তু এই হরতাল কর্মসূচির ডাক দেন। এর আগে দলটি তাদের দফায় দফায় যে অবরোধ কর্মসূচি ছিল সেগুলো পালন করেছে এবং সর্বশেষ পঞ্চম ধাপের আপনার হলো যে তারা কিন্তু অবরোধ কর্মসূচি পালন করে এবং এর আগে তারা 29 অক্টোবর তারা কিন্তু সকাল সন্ধ্যা একটি আপনার হলো যে আপনার হরতাল কর্মসূচি পালন করেছিল এবং তারপরে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম ধাপে 3 দিন এবং পর্যায়ক্রমে আপনার হলো যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে 2 দিন করে অবরোধ কর্মসূচি পালন করে। এবং আপনার হলো যে এর আগে যে হরতাল কর্মসূচিটি হয়েছিল আমরা বলছিলাম যেটি 29 অক্টোবর, সেটির দাবি কিন্তু তাদের আলাদা ছিল এবং সেই দাবিটি ছিল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা কিন্তু পালন করেছিল। আমরা ট্রেনের যাত্রীদের দেখতেই পাচ্ছি, তারা বসে আছেন নির্ধারিত স্থানে। একজন যাত্রীর সাথেও কথা বলার চেষ্টা করব। কতদূর যাবেন যে একটু জোরে বলা যায় যদি? মোহনগঞ্জ পর্যন্ত যাবেন, এই ট্রেনে যাত্রা করছেন, মনের অবস্থা কীরকম? আজকে তো হরতাল কর্মসূচি চলছে, মানে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক এবং আমরা কালকে শুনেছি জামালপুরে যে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন সেখানেও একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তো সেই জায়গা থেকে আপনার অবস্থা কীরকম? মনের মধ্যে কি আতঙ্ক বিরাজ করছে নাকি স্বাভাবিক আছে? জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম এবং এই মুহূর্তে ট্রেনের ভেতরের যে বগি সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যাত্রীরা নিজ নিজ আসনে বসে পড়েছেন।
দর্শক, আমরা ট্রেনের যাত্রীদের ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করেছি। আমরা এই মুহূর্তে বাইরে থেকে একজন যাত্রীকে পেয়েছি এবং তার সাথে একটু কথা বলবো। কোথায় যাচ্ছেন একটু যদি জোরে বলা যায়? এয়ারপোর্ট পর্যন্ত যাবেন? আচ্ছা, তো আজকে তো হরতাল কর্মসূচি চলছে, আপনি হয়তো জানেন। মনের অবস্থা কীরকম? হ্যাঁ, কিছুটা তো আতঙ্কে আছি। তারপরও ট্রেনে যাতায়াত করাটা সবচেয়ে সুবিধাজনক এবং আরামদায়ক এবং কম সময়ের মধ্যে যাওয়া যায়। বাসে গেলে তো সময় লাগে বেশি, আবার একটা রিক্সা আছে, রিক্সা নিতে চাচ্ছি না। তো ট্রেনটা সবচেয়ে সেফ জার্নি। আচ্ছা, সেফ জার্নির জন্যই কিন্তু আজকে ট্রেনের যাত্রা করা আপনার। আরেকটি বিষয় জানাবেন যে এই যে দলগুলোর যে পাল্টাপাল্টি কর্মসূচি চলছে, এর আগে আমরা দেখেছি মহাসমাবেশগুলো পাল্টাপাল্টি হয়েছে, তারপরে ধাপের পর ধাপ অবরোধ কর্মসূচি এবং সর্বোপরি আজকে কিন্তু হরতাল কর্মসূচি চলছে। তো আসলে এগুলোকে কেন্দ্র করে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখেছি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর কাছে আপনি সাধারণ মানুষ হিসাবে কি প্রত্যাশা করেন? এখন কথা হচ্ছে সরকার ও বিরোধী দলের মধ্যে একটা মিউচুয়াল হওয়া প্রয়োজন। যে একটু যদি জোরে বলা যায় আমাদেরকে। মানে সরকার এবং বিরোধী দলের মধ্যে দুই পক্ষের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হওয়া প্রয়োজন। দেশের স্বার্থেই তো তারা কাজ করছে। এখন এই মুহূর্তে এককভাবে কোনো সিদ্ধান্ত নিয়ে দেশ ও জাতিকে তো ঝামেলার মধ্যে ফালানোর কোনো প্রয়োজন নেই। ওই ক্ষেত্রে দুই দলের মধ্যে আলোচনা থেকে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করা যেতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশের মানুষ অনেক বেশি উপকৃত। আচ্ছা, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। আপনি তো জানেন যে সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আসলে যে সরকারই আসুক না কেন, রাজনৈতিক যে দলগুলো রয়েছে, যারাই ক্ষমতায় আসুক না কেন, নতুন সরকারের কাছে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি প্রত্যাশা করেন? আসলে প্রত্যাশার তো কোনো শেষ নাই। অনেক সমস্যা আছে দেশের মধ্যে। এতগুলা ফ্লাইওভার তৈরি করছে, এতগুলা মানে রাস্তাঘাটের যানজট। হ্যাঁ, জি, যেটা বলছিলাম, মানে এখন নতুন সরকার যে আসুক না কেন, দেশের যে পরিস্থিতি আছে তখন অনেক সমস্যার মধ্যে আছে। সমস্যাগুলো যাতে নেক্সট টাইম আর না হয়, এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পক্ষের সমঝোতা হওয়া উচিত। পক্ষে তো দেশের মানুষের জন্য কাজ করতে আগ্রহী। ওই ক্ষেত্রে দলগুলোর উচিত মানে জনগণের কথা, সুযোগ সুবিধা কথা বিবেচনা করে সমস্যাগুলো সমাধান করা, প্লাস দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এগুলো যাতে নিয়ন্ত্রণ করা যায়, এই ব্যাপারে সরকার যেই সরকারে আসুক সেই জন্য দ্রুত পদক্ষেপ নেয়। কারণ এগুলো সব ধরনের জনগণই কিন্তু ভুক্তভোগী হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি জানাবেন একটু? আমার নাম রাজশাহী। দর্শক, আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম। তিনি আসলে তার প্রত্যাশার কথা আমাদের জানিয়েছেন যে সরকার যেই আসুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চিত্র সেটি আসলে তুলনামূলক কম হবে এমনটি প্রত্যাশা করছেন। আমরা আবারও সামনের দিকে এগোবো এবং সামনের দিকে গিয়ে আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ঘুরবো এবং সেখানকার চিত্রটিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং একই সাথে আপনাদের প্ল্যাটফর্মের বাইরে, স্টেশনের বাইরে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে সেখানকার চিত্র তুলে ধরার চেষ্টা করব।
ট্রেন কমলাপুর রেলওয়ে প্রবেশ করছে এবং সেখানকার যাত্রীর চিত্র কেমন, এটি আসলে লালমনিরহাট থেকে ছেড়ে এসেছে রংপুর কুড়িগ্রাম থেকে। এই ট্রেনের যাত্রী কীরকম ছিল সেটি আসলে আপনারা দেখার চেষ্টা করুন। দর্শক, আমরা এই মুহূর্তে আরেকটি প্ল্যাটফর্ম ঘুরবো এবং সেখানে যাত্রীদের বসে থাকার জন্য দর্শক, অপেক্ষমান যাত্রীদের সংখ্যাও কিছু কম নয়। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আমরা যে বিষয়টি জানাতে যুক্ত হয়েছি তার কারণ আপনারা সকলেই জানেন যে 48 ঘন্টার
হরতাল কর্মসূচি বর্তমানে চলছে, আজকে প্রথম দিন। এবং এই প্রথম দিনে আমরা রেলওয়ে স্টেশনের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি। আমরা এই মুহূর্তে অপেক্ষমান আরও যাত্রী দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো। কত দূর যাবেন? কুমিল্লা। তো আসলে এই যে আজকে এখন অপেক্ষা কিসের জন্য? ট্রেনের জন্য। আজকে তো হরতাল কর্মসূচি চলছে, এর মাঝেও যাচ্ছেন, কেমন মনের অবস্থা কীরকম? মনের অবস্থা একটু ভালো লাগছে না, গাড়িগুলো চলতেছে না, ট্রেনটা চলতেছে, ট্রেনে যাতায়াত করাটা আমার সুবিধাজনক, তার জন্য যাচ্ছি। সুবিধাজনক এবং একই সাথে অনেক যাত্রীরাই বলছিল যে অনেক নিরাপদ একটি জার্নি হয় ট্রেনের মধ্যে দিয়ে। এইটিতে আপনি আসলে ট্রেনে তো নিরাপদ, ট্রেনে নিরাপদ দেখে তো মানুষ যাতায়াত করে। আপনি এর মাঝেও যাচ্ছেন, কেমন মনে হচ্ছে? আমার তো ভালোই লাগছে। আতঙ্কের মধ্যে আছেন নাকি? আতঙ্কের ভিতরে তো সবাই, হরতাল যেহেতু আতঙ্কের সবাই। রাজনৈতিক দলগুলোর কাছে কী প্রত্যাশা করেন আপনি একজন সাধারণ মানুষ হিসেবে? আমি চাই যে বাংলাদেশে অবরোধ হরতাল দেওয়াটা আপনার নামটি জানাবেন একটু। সাধারণ মানুষের তো কষ্ট হয় এটার কারণে হরতাল অবরোধ দেওয়াটা ঠিক। আপনার নামটি জানাবেন একটু। আমার নাম পলাশ চন্দ্র শীল। পলাশ চন্দ্র শীল, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বললাম একজন অপেক্ষমান যাত্রীর সাথে এবং আমরা আরেকটি বিষয় সকাল থেকেই লক্ষ্য করছি যে স্টেশন চত্বরে কঠোর একটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এখানকার। এর আগেও আপনার হলো যে অন্যান্য সময়ে আমরাও কিন্তু সেই সময় দেখে পুলিশের একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকেন স্বভাবতই। তবে আজকের নিরাপত্তা ব্যবস্থাটি একটু অন্যরকম এবং কঠোর বলে মনে হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখে এসেছি পুলিশ সদস্যের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। দর্শক, আমরা এর পর্যায়ে আমরা আরেকটি প্ল্যাটফর্মে যাব এবং সেখানকার অপেক্ষমান যাত্রীর চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্ল্যাটফর্মের প্রবেশ মুখের ঠিক বাইরের যে অংশ সেটি, এবং
এখানেও কিন্তু যাত্রীদের এক প্রকার ভিড় আমরা দেখতেই পাচ্ছি এবং সকলেই কিন্তু এই যে আপনারা যে ট্রেনের তালিকাটি দেওয়া হয়েছে সেখানে প্ল্যাটফর্ম নাম্বার দেখে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করবেন এবং সেটির অপেক্ষায় অনেকেই বসে আছেন। তবে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহুয়া কমিউটার, আমরা কিছুক্ষণ আগে যখন যাত্রীদের সাথে কথা বলছিলাম সেই মহুয়া কমিউটার 3 নম্বর প্ল্যাটফর্মে ছিল, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এরপরে কর্ণফুলী কমিউটার রয়েছে, রংপুর এক্সপ্রেস, তিতাস। রংপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগে প্রবেশ করলো এবং এরপরে কিন্তু আবার ছেড়ে যাবে রংপুরের উদ্দেশ্যে। তারপরে তিতাস কমিউটার রয়েছে, একতা এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস। এগুলো কিন্তু পর্যায়ক্রমে ট্রেনগুলো এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের পদচারণা মুখরিত হয়ে আছে পুরো কমলাপুর স্টেশন চত্বর। এবং আমরা এই মুহূর্তে আরেকটি প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি এবং এখানেও দূরপাল্লার যে সমস্ত যাত্রীরা রয়েছে তাদের এক প্রকার ভিড় আমরা দেখতেই পাচ্ছি। একটি বিষয় আমরা জানিয়ে রাখি, যখন আমরা রেল ভ্রমণকারী যাত্রীদের সাথে যখন আমরা কথা বলি তখন তারা আমাদের একটি বিষয় বলেছিল যে ট্রেনে রেল যোগাযোগ যে ব্যবস্থা আমাদের দেশে, সেই রেলের যাত্রাটি অনেকটাই নিরাপদ বলে অনেকেই এই পথে ভ্রমণের জন্য বেছে নেন। দর্শক, আমরা শেষ করার পূর্বে আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আমরা দাঁড়িয়ে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, রাজধানীর। এবং আমরা যে বিষয়টি আপনাদের জানাতে চেষ্টা করছি, আপনারা সকলেই জানেন যে 48 ঘন্টা হরতাল কর্মসূচি বর্তমানে চলমান রয়েছে এবং হরতাল কর্মসূচির আজকে কিন্তু প্রথম দিন এবং আগামীকালও এই কর্মসূচি চলমান থাকবে। এবং এই কর্মসূচি গত বৃহস্পতিবার ভার্চুয়ালি বিএনপি যে যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি এই কর্মসূচির ঘোষণা দেন এবং আজকে সেই কর্মসূচি চলমান রয়েছে। এবং এই কর্মসূচি দেওয়ার কারণটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতোমধ্যেই প্রার্থীদের মনোনয়ন যে ফর্ম সেটি কিন্তু কেনা শুরু হয়েছে এবং অনেক প্রার্থীরাই মনোনয়ন ফর্ম কিনছেন। এবং এই যে তফসিল ঘোষণা হলো এবং এই তফসিল ঘোষণার প্রতিবাদেই কিন্তু দলটি এই হরতাল কর্মসূচির ঘোষণা দেন। এবং আমরা বর্তমানে রেলওয়ে স্টেশন থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই ট্রেনগুলো এই স্টেশন থেকে ছেড়ে গেছে নিজ নিজ আপনার গন্তব্যে। এবং এই গন্তব্যের যে যাওয়ার যে এই রেলে ভ্রমণ করার যে যাত্রীরা রয়েছেন, আমরা এই স্টেশন চত্বরে এসে দেখেছি যে যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে রেল যে ভ্রমণ সেটি আসলে
নিরাপদ হওয়ার কারণে অনেক যাত্রীরাই এটি বেছে নেন এবং সাধারণ মানুষের মধ্যে হরতাল অবরোধ কর্মসূচিকে ঘিরে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সামনে নির্বাচন আসছে এবং এই নির্বাচনকে ঘিরেও কিন্তু মানুষের মাঝে এক ধরনের কৌতূহল বিরাজ করছে এবং সরকার যেই আসুক সেই সরকারের কাছে প্রত্যাশা সাধারণ মানুষের যে সুষ্ঠু সুন্দরভাবে দেশটি পরিচালনা হবে এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক থাকবে না, এমনটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের। এবং অবরোধ কর্মসূচি নয়, রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের আপনার হলো যে তাদের সমঝোতার মধ্যে আসবে এবং সমঝোতার মধ্যে এসে একটি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। দর্শক, রেলওয়ে স্টেশনের এটি ছিল আসলে সর্বশেষ চিত্র। পরবর্তী আপডেট পেতে সংবাদ প্রকাশের সাথেই থাকুন। এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।